To promote environmentally sustainable movement of cargo, I propose to 1. Establish new dedicated freight corridors connecting Dankuni in the east to Surat in the west. In order to promote environmentally sustainable passenger systems, we will develop 7 high-speed rail corridors between cities as growth connectors, namely Mumbai to Pune, Pune to Hyderabad, Hyderabad to Bengaluru, Hyderabad to Chennai, Chennai to Bengaluru, Delhi to Varanasi, Varanasi to Siliguri. For Bengal, what they have given? Nothing. Talking big. কিছু দেয়নি। যে ফ্রেট করিডোরের কথা বলেছে ডানকুনি থেকে, ওটা আমার রেলওয়ে বাজেটে 2009 I placed the budget. There you will see I have mentioned about Dankuni and Amritsar. That is not there, pending about these 15 years. Number 2, regarding 3 corridors they announced. We have already announced 6 economic corridors. They have not given a single paisa to Bengal. Only talking too much and less work. Total মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। দিদির খুব রাগ। দর্শক, দিদির খুব রাগ হয়েছে। আজকে সংসদে যে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়েছে সেখানে গোটা দেশের ব্যাপারে বলা হয়েছে, তো তার মধ্যে বাংলারও সব অনেক কিছু বলা হয়েছে। দুটো কথা তো শুনলেনই, ফ্রেট করিডোর যেখানে ডানকুনি যুক্ত হচ্ছে, তারপরে বুলেট ট্রেন মানে ওই খুব দ্রুত যে ব্যাপার স্যাপার, সেখানে শিলিগুড়ি কথাটা উঠে এসছে, শিলিগুড়ি বারাণসী, আবার ওদিকে বারাণসী থেকে দিল্লি, তার মানে শিলিগুড়ি থেকে দিল্লি টোটালটা বললে। তো আরও অনেক সব বলা হয়েছে, আমি দর্শক এখানে জাস্ট ছোট একটা অংশ শোনালাম। তো এই বাজেট শুনে দিদি খুবই অখুশি। এখন অখুশি বলতে আমি দেখছি মিডিয়াতে আরও সব চর্চা হচ্ছে যে বাংলাকে সেই অর্থে সত্যিই দেওয়া কিছু হলো না, কেন্দ্র দিল না। অনেকটাই আশা ছিল সামনে ভোট আছে, হয়তো বড় কিছু ঘোষণা হবে, যেমনটা হয়েছিল বিহারে গত বছর, কারণ বিহারে ভোট ছিল। তো সেই তুলনায় কিছুই তো হলো না, ওই ফ্রেট করিডোর বা এইসব। কিন্তু আলাদা প্যাকেজ কোথায়? আমি দেখছি মিডিয়াতে চর্চা হচ্ছে, শুধু দিদির লোকেরা না, আরও অনেকে বলছেন, প্রশ্ন তুলছেন যে তাহলে কি বিজেপি এই বাংলাকে চায় না? কেন বাংলার জন্য স্পেশাল প্যাকেজ ঘোষণা করলো না? বিহারে যেটা হয়েছিল গত বছরে, প্রায় 60,000 কোটি টাকার স্পেশাল প্যাকেজ বা প্রকল্প ঘোষণা করা হয়েছিল। তো যখন বিহারের জন্য করা হয়ে থাকতে পারে, তখন সামনে তো ভোট এখানে আছে, কেন এখানের জন্য করা হচ্ছে না? তাহলে বিজেপি কি চাইছে? এটা একটা অংশের মানুষও বলছেন। কিন্তু দিদিদের রাগের কারণটা যেটা অনেকে ভাবছেন যে সত্যিই আলাদা করে বিশেষ প্যাকেজ দেওয়া হয়নি, তো সেই জায়গা থেকে হয়তো ওনাদের অতৃপ্তি, অখুশি যে ব্যাপারটা। কিন্তু দর্শক, একেবারে কিছুই দেওয়া হয়নি সেটা কিন্তু ভাববেন না, অনেক কিছুই দেওয়া হয়েছে। এখানে তো দুটো শুনলেন, আমি আরও কয়েকটা পয়েন্ট শোনাই আপনাদেরকে, তারপর ব্যাখ্যাতে আসবো যে হ্যাঁ সত্যিই স্পেশাল প্যাকেজ দেওয়া হলো না, যেটা অনেকে ভেবেছিলেন যে দেওয়া হবে। কেন দেওয়া হলো না আমি তার ব্যাখ্যাতে দর্শক আসবো। আগে আপনাদেরকে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো একটু শোনাই। আমি দেখছিলাম বিজেপির এক নেতা, তিনি ব্যাখ্যা দিয়েছেন, জগন্নাথ চ্যাটার্জি। দেখুন উনি কি বলেছেন, আরও কি উঠে এসছে এই বাজেটে যেখানে বাংলা উপকৃত হবে, দেখুন। অর্থমন্ত্রী বলেছেন যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ আরো যে 3টে তৈরি হবে, সেটাও একটি পূর্ব ভারতে তৈরি হওয়ার কথা। তো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ যদি পূর্ব ভারতে পায়, সেটাও বাংলাতেও তার সেটা আশার। যদি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হলে তো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ পশ্চিমবঙ্গে হবেই হবে। এছাড়াও
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন যে নতুন তৈরি হতে চলেছে, সেটাও একটা পূর্ব ভারতে তৈরি হবে বলে নির্মলাজি ঘোষণা করেছেন। সো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনও আমরা পেতে পারি। এখানকার ছেলেমেয়েরা যারা ডিজাইনিং এর ক্ষেত্রে, আর্ট অ্যান্ড কালচারের ক্ষেত্রে বেশ স্কিলফুল, তারা এই সুবিধা পেতে পারে। প্রতিটি জেলায় একটি করে গার্ল হোস্টেল, একটি করে ছাত্রীদের জন্য হস্টেল তৈরি করার যে প্রপোজাল আছে, পশ্চিমবঙ্গের 23টি জেলা সেই সুবিধা পেতে চলেছে। এছাড়া রয়্যাল বেঙ্গল টাইগার বা ব্যাঘ্র প্রকল্প নিয়ে যে আন্তর্জাতিক সেমিনার, সেই আন্তর্জাতিক সেমিনারে 95টি দেশ অংশগ্রহণ করতে চলেছেন ব্যাঘ্র সংরক্ষণ নিয়ে, বাঘ সংরক্ষণ নিয়ে। পশ্চিমবঙ্গ সরকারের বা পশ্চিমবঙ্গের ভূমিকাও এই বছর বড় হতে চলেছে। পূর্বোদয়ের ক্ষেত্রে আরো তার সঙ্গে যেটা রয়েছে যে শি মার্ট, অর্থাৎ লাখপতি দিদি যারা রয়েছে, স্বনির্ভর দলগুলি, তাতে পশ্চিমবঙ্গে প্রায় 3-3.5 লাখ লাখপতি দিদি রয়েছে। সেই 3-3.5 লক্ষ লাখপতি দিদিদের যাতে তারা এবার হচ্ছে যে ক্রেডিট লিঙ্ক কোঅপারেটিভ চালানোর থেকে এবার তারা ব্যবসাদারে পরিণত হতে পারে, তার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি জেলা হাসপাতালে ইমার্জেন্সি ট্রমা কেয়ার সেন্টার, পশ্চিমবঙ্গের যতগুলি এমনি জেলা এবং স্বাস্থ্য জেলা মিলিয়ে যতগুলি জেলা রয়েছে, সেখানে এই সুবিধা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন্দ্রের সাহায্য নিয়ে ইমার্জেন্সি ট্রমা কেয়ার সেন্টার, এটা একটি বড় ভূমিকা আমরা পেতে চলেছি। ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডর, তার নাদ কেন্দ্র বা ভর কেন্দ্র হতে চলেছে দুর্গাপুর। দুর্গাপুরকে কেন্দ্র করে ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডর হতে চলেছে। 4000 ই বাস পূর্ব ভারতের ক্ষেত্রে কেন্দ্র সরকার দেওয়ার কথা ভেবেছে। পশ্চিমবঙ্গ পূর্ব ভারতের সবচেয়ে বড় রাজ্য, সবচেয়ে বেশি ই বাস এখান থেকে পাওয়া যাবে। সোর্স অফ ফিনান্স কমিশনের ডেভলিউশন 41% হয়েছে এবং 1 লক্ষ কোটি টাকার বেশি রাজ্যগুলি পাবে। পশ্চিমবঙ্গ বড় রাজ্য, জনসংখ্যা বেশি বলে এর একটি বড় অংশ আমরা পেতে চলেছি। 500 অমৃত সাগর মাছ চাষের জন্য করা হচ্ছে। পশ্চিমবঙ্গের মৎস্য চাষীদের জন্য এটি একটি বড় খবর। এবং এক্সক্লুসিভ ইকোনমিক জোনে যে সমস্ত ট্রলার পশ্চিমবঙ্গের মৎস্যজীবীরা ট্রলারে করে মাছ ধরতে যান, তার জন্য কোনো কর আর এখন দিতে হবে না। তারা যদি সেই মাছ অন্য কোনো বিদেশি বন্দরে বিক্রি করে, সেটাকে রপ্তানি হিসেবে ধরা হবে। এবং সর্বোপরি রাঁচিতে নিম হ্যান্ডস যদি হয়, তাহলে আমাদের ক্ষেত্রে শিখেও পূর্ব ভারতে এত কাছাকাছি, ব্যাঙ্গালোরে ছুটতে হবে না। বাঙালি যে কোনো বাংলাতে বাঙালির যে মানসিক রোগীরা, তারা রাঁচি থেকেই এই সুবিধা পাবেন। তার ফলে যারা মনে করছেন যে বাংলা কি পেল, এতগুলি প্রকল্প বাংলা পেয়েছে। এর সঙ্গে সঙ্গে রেল বাজেটে আমরা যদি দেখি, একগুচ্ছ নতুন ট্রেন, নতুন লাইন, ডাবলিং, রেলের ক্ষেত্রেও বিরাট বিকাশ হচ্ছে। ন্যাশনাল হাইওয়ে আলাদা যখন বাজেট আসবে, তখন আমরা ন্যাশনাল হাইওয়েতেও দেখবো প্রচুর অনেক কিছু হচ্ছে। এবং ন্যাশনাল পলিসি লাইন অনুযায়ী প্রতিটি ক্ষেত্রে বাংলা তার নিজের সুবিধা, বাংলার ছেলেরা, বিশেষ করে আইটি সেক্টরের ছেলেরা নিজেদের সুবিধা পেতে থাকবে। দর্শক শুনলেন, বিজেপি নেতা ব্যাখ্যা দিলেন আর কোন কোন বিষয়ে এই বাংলার মানুষ উপকৃত হবেন। তবে ওই যে বলেছেন মানসিক রোগীর যে ব্যাপারটা, ওটা আমাদের এখানে দরকার নেই। ওটা ওদিকে হলেই হবে। একজনকে ওখানে ভর্তি করে দিলেই বাকিরা আমরা সবাই সুস্থই থাকবো। 1-2জনকে এখান থেকে ওখানে নিয়ে পাঠিয়ে দিতে পারলেই আমরা টোটাল বাংলার মানুষ আমরা সুস্থ হয়ে যাব। আশা করি আমাদের ওই হাসপাতাল এই বাংলায় লাগবে না, বাকি অন্য কিছু লাগবে। তো দর্শক, যাই হোক, শুনলেন আরও সব ব্যাখ্যা। এখন দিদি যেটা বলতে চাইছেন যে আমাদের জন্য স্পেশাল কিছু একটা দেওয়া হোক, একটা আর্থিক প্যাকেজ। বললেন না যে 1 পয়সাও দেয়নি, 1 পয়সা দেয়নি, মানে ওনাকে পয়সার থলিটা দিতে হবে, এটা হচ্ছে ওনার আশা। তো সেরকম তো কিছু স্পেশাল আলাদা করে তো বলেননি না কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দেখুন, আমি যেটা বলছিলাম যে শুধু ওনারা না, আরও কিছু পলিটিক্যাল এক্সপার্ট বা অন্যরা বলছেন যে বিহারের জন্য ভোটের আগে 60,000 কোটি টাকার প্রজেক্ট বলা হয়েছিল, কেন এখানে হচ্ছে না, ভোট আছে। এটা খুব ডিপলি ভাবতে হবে। বিহারের জন্য দেওয়া হয়েছিল, বিহারে সরকারটা কাদের ছিল, সরকারটা মানে কাদের বলতে মানে কী রকম সরকারটা ছিল এটা ভাবতে হবে। কাদের থেকেও কী রকম। বিহারে যে সরকারটা ছিল, যেটা এখনও আছে, সেটা কাজের সরকার। আর এখানে যে সরকারটা আছে সেটা হচ্ছে লুটের সরকার। তো সরকারের যদি কন্ট্রোলটাই না আসে, টাকা পয়সা আলাদা প্রজেক্ট কেন ঘোষণা করতে যাব, স্পেশাল প্যাকেজ ওই রাজ্যের জন্যে, যেটা ঠিকঠাক কাজ হবে না, সব লুটপাট হয়ে যাবে। তো কেন সেই টাকা বরবাদ করার জন্য এখন ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার? এবারের বাজেটটা কি শেষ বাজেট নাকি?
ভোটটা হতে দিন না। বাংলার মানুষ সরকারটা, কেন্দ্রীয় যারা সরকারটা চালাচ্ছেন তাদের হাতে তুলে দিন না। দেখবেন পরের বাজেটে কি মানে এখানে প্যাকেজ দেওয়া হয়। কেন্দ্রীয় সরকার আজ পর্যন্ত যেসব টাকা পয়সা দিয়েছে, বুঝছেন না কীরকম লুটপাট করা হয়েছে। বেশ কয়েকটা প্রকল্পের টাকা পয়সা তো আটকে রাখতে হয়েছে, জব কার্ড, আবাস ইত্যাদিতে। সব তো আটকানো এখনো হয়নি, তো সব তো লুট হয়েছে। তো কেন্দ্রীয় সরকারে যারা এখানে এসে কথা বলেন তারা তো বলে যান তো সব তো লুট হয়েছে। তো কী করে আশা করছেন যে এখন সরকারটা চেঞ্জ হয়নি, এরা আছে, আবার যদি লুটপাট করেই আবার জানে না কি করে আবার কি হবে এখানকার ভবিষ্যৎ, আর ওখান থেকে আর্থিক প্যাকেজ ঘোষণা করে দেবে, ঘোষণা করা হবে, আর সেই প্যাকেজ নিয়ে একদিকে লুটপাট আর একদিকে নাম পরিবর্তন ইত্যাদি করে দিয়ে আমরা করেছি বলে পলিটিক্যাল মাইলেজ নেবে, অথচ আদতে মানুষের কোনো কাজ হবে না। এত বোকা নাকি? কেন্দ্রের টাকা বলে কি হিসেব রাখতে হবে না? কেন্দ্রের টাকা বলে হিসেব রাখতে হবে না? কেউ কেউ বলছেন যে এই যে বাংলাকে আলাদা করে কিছু দিল না, তাহলে কিন্তু আর মানুষ বিজেপিকে ভোটটা দেবেন না। যারা বলছেন তারা জানি না তারা কোন ভাবনা থেকে কথাটা বলছেন। আমি একটা কথা পরিষ্কার বলি, যারা এটা বলবেন যে বিজেপি জিতবে না তাই টাকা দেয়নি, সুতরাং যখন দেয়নি তখন আর ভোট দেবো না, যদি এইরকম ভেবে কেউ বলেন বা কেউ যদি এরকম সিদ্ধান্ত নেন যে তাহলে ভোট দেবো না, তাহলে তো আপনাদেরকে এটাও ভেবে রাখতে হবে তার মানে তো কোনোদিনই কেন্দ্রের সাহায্য পাবেন না। কারণ আপনারাই তো বলছেন যে বিজেপি ক্ষমতায় আসতে এখানে নেই বলে দেয়নি, তাই আমরা ওদেরকে ভোট দেবো না। তো তার মানে এখানে তারা ওরা ক্ষমতায় আসবে না। কিন্তু ওরা যখন এখানে ক্ষমতায় আসবে না, কিন্তু কেন্দ্রে তো ক্ষমতায় আছে, তো কেন্দ্রে তো ক্ষমতা আছে। এখানে তো আপনারা এখানে বিজেপিকে ভোট না দিয়ে আপনারা তো কেন্দ্রের সরকারটাকে চেঞ্জ করতে পারবেন না। তো তবে কেন্দ্রে তো সরকার ওটাই থাকবে, আর এখানে যাকে রেখেছেন তারাই থাকবে। আমি তর্কের খাতির কথাটা বলছি। তাহলে তো যে বঞ্চনা আজকে মানে চিৎকার করে বলছেন, তো এই বঞ্চনা কোনোদিন ঘুচবে না। তো তার মধ্যে কোনোদিনই দেবে না, কারণ আপনারাই বলছেন বিজেপিকে আমরা ভোট দেবো না কারণ ওরা আমাদেরকে দেয়নি। তো যখন বলছেন বিজেপি দেয় না, আবার বিজেপি কেন্দ্রে আছে, তাদের সরকারটা কন্টিনিউ হচ্ছে, তাহলে এখানে আগামী দিনে দেবে কি করে? তাহলে আপনাদের কি কাজটা হওয়া উচিত বুদ্ধিমানের? যখন আপনারা নিজেরাই বুঝছেন যে এখানে সরকার নেই বলে বা সরকার আসতে পারবে না বলে বিজেপি দিচ্ছে না, তো সত্যি যদি আপনারা চান তাহলে সরকার এনে দিন না। কথাটা ভালো করে বুঝবেন। আপনাদের যুক্তি দিয়ে আমি কিন্তু আপনাদের ওই স্ট্যান্ডটাকে কাটার চেষ্টা করছি। যখন বলছেন যে বিজেপি ক্ষমতায় নেই বলে বা ক্ষমতায় আসতে পারবে না হয়তো সেই জন্য দিচ্ছে না, তার মানে পক্ষান্তরে যদি বিজেপি বুঝতো যে আমরা ওখানে আছি বা আসবো, তার মানে দিত। তো তাহলে ক্ষমতায় এনে দিন না, তাহলে তো পেয়ে যাবেন। আর ক্ষমতায় না আনলে কোনোদিনই তো পাবেন না। তাহলে কি করা উচিত মানুষের? ফলে যারা এইসব প্রচার করবেন না যে বিজেপি দেয়নি সুতরাং বিজেপিকে আর মানুষ ভোট দেবেন না, তারা তাদের মতো করে বোঝানোর চেষ্টা করবেন, কিন্তু তাদেরকে ঘুরিয়ে প্রশ্ন করা উচিত, তাহলে তোমাদেরকে ভোটটা আমি কেন দেবো? ধরুন টিএমসি লোকেরা বলবেন তো গিয়ে, দেখো বিজেপি কিছু দিচ্ছে না সুতরাং দিও না, বিহারকে দিয়েছিল। তখন বিহারের কথা বললেও কথা বলবেন যে বিহারে দিয়েছিল, কেন দিয়েছিল সেটা ভাবুন। বিহারে এমন একটা সরকার আছে যারা কাজের সরকার, আর পক্ষান্তরে এটাও প্রমাণ যে তার মানে ডাবল ইঞ্জিন সরকার থাকলে দেয়। তো তুমি নিজে বলছো দেয় না, তাই তোরা ভোট দিতে মানা করছো। তো ভোট তো না হয় তোমাদেরকে দিলাম তোমার কথা শুনে, কিন্তু তার মানে তো যতদিন কেন্দ্রে বিজেপি থাকবে ততদিন তো তোমাদের তার মানে তো কিছু আমরা পাবো না। আর তোমাদেরকে ভোট দিলে আমরা ওকে হটাতে পারবো না, কিন্তু তোমাদেরকে হটাতে পারবো। তোমাকে ভোট দিয়ে কেন্দ্রের বিজেপি সরকারটাকে হটাতে পারবো না অতটা সহজে, কারণ আমরা একটা রাজ্যের মানুষ, আমরা পারবো না। যদি ওটা পারতাম তাহলে জানতাম হ্যাঁ এখানে তোমরা, ওখানেও তোমরা, তাহলে আমরা আর বঞ্চিত হব না। তো তোমাদেরকে ভোট দেওয়া মানে শুধু তোমাদের এখানের ব্যাপার। তোমাদেরকে ভোট দিলে আমরা কেন্দ্রের সরকার চেঞ্জ করতে পারবো না, সেই ক্ষমতা বাংলার মানুষের নেই, কারণ একটা ছোট্ট এলাকার যেহেতু। কিন্তু বাংলার মানুষের এই ক্ষমতা আছে তোমাদেরকে চেঞ্জ করে দিয়ে সেম গভর্নমেন্ট আনার। কথাটা পরিষ্কার বুঝতে পারছেন তো? এদেরকে রেখে সেম গভর্নমেন্ট আনতে পারবেন না, এদেরকে রাখা মানে আলাদা সরকার। তার মানে আপনারাই শুনছেন ওরা বলা হচ্ছে যে দেবে না, তাহলে এদেরকে রেখে সেম গভর্নমেন্ট হবে না, কিন্তু এদেরকে উল্টে দিয়ে সেম গভর্নমেন্ট হবে, সরকার হবে। এই যুক্তিতে কেটে দেবেন যারা এসব কথা বলতে যাবেন। ফলে দর্শক, দেয়নি বলে কিছু পলিটিক্যাল এক্সপার্ট পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন বটে, কিন্তু ডিপলি বুঝতে হবে কাদেরকে দেবে। এমনি প্রজেক্ট অনুযায়ী যে টাকাগুলো দেওয়া হয় তাহলে তো সব লুটে পুটেতে একাকার করে ফেলছে, একাকার হয়ে যাচ্ছে। হিসেব চাইলে বলা আছে হিসেব দেবো না, তো টাকা দিয়েছিস হিসেব দেবো, এদিকে টাকার জন্য তারা এইসব করছেন।
সুতরাং এদের উপরে কি করে আর্থিক প্যাকেজ আলাদা করে ঘোষণা করা হবে বলুন তো দর্শক? প্রজেক্ট অনুযায়ী সার্বিক যে ব্যাপার স্যাপার তার লাভ সব মানুষ দেশের মানুষ পাবেন, সেই অনুযায়ী হয়েছে। তার সঙ্গেও বাংলাতে স্পেশাল কিছু কানেকশন, কিছু পরিকাঠামোর উন্নতির কথা বলা হয়েছে। কিন্তু একেবারে টাকা, উনি বললেন 1 টাকাও দেন, টাকা থলি বা স্পেশাল প্যাকেজ কোন ভরসাতে ঘোষণা করবে? শুধু ঘোষণা করলে কি হয়ে যাবে? সেটাকে বাস্তবায়িত করতে হবে। তো কাদের রাজত্ব থাকাকালীন বাস্তবায়ন করাটা যাবে? স্পেশাল প্যাকেজ, স্পেশাল প্রোগ্রাম যদি সরকার, যদি সংশ্লিষ্ট সরকার যদি কোঅপারেট না করে, এক, আর দ্বিতীয়ত টাকা ঠিকঠাক ইউজ না করে, তো পুরো তো জলে চলে যাবে। তো আর এমনিতে দেখবেন সরকার যেসব প্রকল্প কেন্দ্রের তরফ থেকে এখানে করার চেষ্টা হয়, সেখানে দেখবেন কত বাধা দেওয়া হয়। কলকাতা মেট্রো কত বাধা দেওয়ার চেষ্টা হয়েছে, এখনও চলছে। একটা এইমস হাসপাতাল কল্যাণীতে করা হয়েছে, সেটার উদ্বোধন করা হবে, সেখানেও কীভাবে বাধা হয়ে দাঁড়াচ্ছিল পরিবেশের একটা কারণ দেখিয়ে। কেন্দ্রীয় কোনো প্রজেক্ট এখানে করতে দেওয়া হয় না, করলেও উদ্বোধন করতে দেওয়া হয় না, বা কেন্দ্রের করলেও নীল সাদা রং করে দিয়ে নিজেরা ফায়দা তোলার চেষ্টা করেন, আর ওই আর কি মাঝখান থেকে সব ওই লুটপাট অমক তমক। তো কোন ভরসাতে এইরকম একটা রাজ্যে স্পেশাল প্যাকেজ, স্পেশাল প্রকল্প ঘোষণা করতে পারে কেন্দ্রের সরকার? যতদিন না এখানে সরকারটা চেঞ্জ হয়, করবে কখনো? সরকারটা চেঞ্জ হতে দিন না, শুধু চেঞ্জটা হতে দিন। সবাই বলবো, এবং আমার কোথাও বিশ্বাস সেম সরকার যদি চলে। আর বাংলার যা হাল, এমনিতেই এখানকার পরিকাঠামো দরকার। একে তো দুমড়ে মুচড়ে সব শেষ করে দিয়েছে, তো সব তো শেষ করে দিয়েছে। কি আছে এখানে? শুধু চেঞ্জটা হতে দিন না, দেখবেন পরের যে বাজেট পেশ করলে তার সঠিক বাস্তবায়ন হবে, তার সঠিক কাজটা হবে, লুটপাট হবে না, সেই বাজেট দেখবেন পেশ হবে আগামী বছর, যদি সরকার এখানে চেঞ্জ হয়। তো এখন সরকার যদি চেঞ্জ না করেন বাংলার মানুষ, তাহলে এই রকমই শুনতে হবে প্রত্যেক বছর। কারণ কেন্দ্রীয় বাজেট টাকা পয়সা আলাদা দিলেও তার কাজ হবে না, ফলে বাংলার মানুষকে চিৎকারই করে যেতে হবে, আর বঞ্চিত থেকেই যেতে হবে। বাংলার মানুষের সামনে একটা সহজ উপায়, এবং আজকের বাজেটের এই যে ইঙ্গিতটা এখান থেকে পরিষ্কার, সরকারটাকে চেঞ্জ করুন, তারপর আমরা আছি। সুতরাং বাংলার মানুষের একটা বড় সামনে সুযোগ, যে এই সরকারটাকে উল্টে দেওয়ার। আগে উল্টে দাও, তারপর দেখবেন পরের বছর থেকে রাজ্যটার অবস্থা পাল্টে যাচ্ছে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে। দিদিরা তো নাকে কান্না কেন? অবশ্যই দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।